আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার নির্বাচনী প্রচারের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। আসানসোলের কুলটির চিনাকুড়ি ডিপিএস মোড়ের ঘটনা। এই ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের স্থানীয় নেতা রতন মসি জানান, লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে দুটি ব্যানার লাগানো হয়েছিল। কে বা কারা এই ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে, বিরোধীরা এই কাজ করেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্বরা। বিজেপি নেতা অমিত গড়াই বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপি কোনোভাবে যুক্ত নয়, এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনা। আজ সকালে দেখছি ব্যানারটা ছিঁড়ে ফেলে দিয়েছে। ও একটা ওই সাইডে ছিল, একটা এই সাইডে ছিল, ড্রেনে ফেলে দিয়েছে। দুটোই ছিল। কারা করেছে বলে মনে হচ্ছে? কারা করেছে খুবই কি বলবো, খুব ডিমান্ডেড লোক যারা করেছে। এমনি করাটা একটা ঝামেলা সৃষ্টি করছে। আমরা মেনে নিয়েছি, ওরা কিন্তু হার মেনে নিয়েছি। নাহলে আজ পর্যন্ত আমাদের 100 নম্বর ওয়ার্ডে এটা কোনোদিন হয়নি। এটা প্রথমবার হয়েছে টিএমসির পোস্টে ছেড়ে দেওয়া। তার মানে আমরা বুঝছি ওরা হার মেনে নিয়েছে, এটা নোংরা কাজ করছে। এটা কারা করছে? বিরোধীরাই করেছে। এবারে আমরা তো দেখিনি কারা করেছে, তবু আর কে করবে? যাদের সঙ্গে আমাদের এখানে দুটা প্রার্থীর যাদের মধ্যে প্যাসেল আছে, ওরাই করেছে, বিরোধী লোক করেছে। ওদের গোষ্ঠী কোন্দলের ফসল। বিজেপির নিজের এত সাংগঠনিক কাজকর্ম রয়েছে যে কোথায় টিএমসির ব্যানার লাগলো, কোথায় টিএমসির ব্যানার পড়লো না পড়লো, এগুলো নিয়ে বিজেপির মাথা ঘামাবার সময় নেই। ওদের ব্যানার ছেঁড়াছেড়ি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন, ওদেরই গোষ্ঠী কোন্দলের এটা ফসল একটা। অবশ্যই ওনারা কমিশনকে জানান, এবং আমরাও কমিশনকে বলবো নিরপেক্ষ তদন্ত করুন। যদি বিজেপির ওখানে দোষী না পাওয়া যায় তাহলে বলুন, টিএমসির যারা উচ্চ নেতৃত্ব আছে, যারা বিজেপির উপর আরোপ লাগাচ্ছে, তারা সর্বসমক্ষে ক্ষমা চাইবেন। আমি এখনো জোর গলায় বলছি, বিজেপির কাজ এটা নয়। বিজেপি এই ধরনের কাজ করে না। বিজেপির শিক্ষা দীক্ষা মানসিকতা সম্পূর্ণ আলাদা। বিজেপির কালচার আপনারা জানেন যে জামুরিয়াতে এক বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। চিনাকুড়িতে ফ্ল্যাগ ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। এরা রামনবমীকে হাতিয়ার করার চেষ্টা করেছিল, প্রশাসন শক্ত হাতে মোকাবিলা করে সেটাকে আটকে দিয়েছে। তাই এখন এরা বিভিন্নভাবে আসানসোল শিল্পাঞ্চলে আসানসোলে ওরা বুঝে গেছে যে ভোটে হেরে যাবে, তাই একটা করে এসব করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমি আমার কর্মীদিকে বলেছি শান্ত থাকুন এবং এদের কোনো প্ররোচনায় পা দেবে না। জবাব দেবে জনগণ। মামাটি মানুষের যারা মানুষ, সেই 13 তারিখে ব্যালট বক্সে এই জবাব পেয়ে যাবে। আর আমাদের ইলেকশন কমিশনে রিপোর্ট করা হয়েছে অলরেডি, আমরা জানিয়েছি ব্যাপারটা। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।